এখন বুঝতে শুনে ভোটটা দিও মিয়া। এমন কাউকে ভোট দিও না যাকে ভোট দিয়া আমানতের চেয়ারে বসাইবা আর তোমার দেশ বেচ্চা খেয়ে উঠে চলে যাওয়ার ধান্দা করবো। তাদেরকে ভোট দিয়ে ক্ষমতার চেয়ারে বসাইও না। কেউ যখন রাষ্ট্র ক্ষমতায় যায় তখন সে কোনো কিছুর মালিক হয় না। এখানে ভোট মুত্তাকি দেখে দাও তো রিজার্ভ ফান্ড খালি হবে না, দেশ কারোর কাছে বিক্রি করবে না, না ইন্ডিয়ার কাছে, না আমেরিকার কাছে, না কোনো দাদার কাছে বিক্রি করবে না। আর যদি এই আমানতদার দেখে না দিতে পারো, চোরের কাছে নিবা তো বেঁচে থাকবে। উপজেলার চেয়ারম্যানের কাছে, উপজেলার সব যা কিছু আছে এগুলো মালিকানা না, আমানত, পাহারাদার। এমপির কাছে তার থানার সবকিছু মালিকানার না, পাহারাদার। সে আমানত পেয়েছে কিছু সময়ের জন্য। 5 বছরের ক্ষমতায় রাষ্ট্রপ্রধান যারা হয়, 5 বছরের লিগে দেশ লুটে পুটে খাওয়ার মালিকানা তাদেরকে জনগণ ভোটের মাধ্যমে দেয় না। এটা তাদের কাছে আমানত দেয়, তারা আমানতের পাহারাদারি করবে। পাহারাদার কখনো মালিক হতে পারে না। আল্লাহ রাসূল যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের পরে রাসূল ইমামতি করতেছেন, সালাতুল আসর 2 রাকাত বললেন, আসর পড়লেন। সাহাবীরা বলে, আল্লাহর নবী আপনার জন্ম এখানে, আপনি এই মক্কা আপনার জন্মভূমি, আপনি এইখানে এই 2 রাকাত পড়তেছেন কেন? নামাজ 4 রাকাত পড়েন। আল্লাহর রাসূল বললেন, মক্কা আমার ওয়াতনে আসলি না, এখন ওয়াতনে ইকামত না, ওয়াতনে আসলি, ওয়াতনে ইকামত না। কারণ হলো এই মক্কায় কোনো কিছুর মালিক আমি আপাতত না, আমার বাপ দাদার সর্বোচ্চ শেষ সম্বল যেগুলো, এগুলো কাফেররা বেচে খায় ফেলেছে। এখন মক্কায় কোনো কিছু আমার মালিকানায় নাই, সুতরাং আমি এখানে মুসাফির হিসেবে আছি, মুকিম, এখানে ইকামত আমার না। তাই আমার 2 রাকাত। একজন বলে, পয়গম্বর আপনি ফাতাহ করছেন, এখন তো আপনি মক্কার মালিকই হয়ে গেছেন না। ফাতাহ মক্কা হওয়ার পরে মক্কার হুকুমত আপনার দখলে আছে, এখন তো আপনার 2 রাকাত না 4 রাকাতই পড়া লাগবে, আপনি তো পুরো রাকাতই মালিক। আল্লাহর রাসূল বললেন, না, রাষ্ট্র ক্ষমতায় গেলে মালিকানা আসে না, এটা আমানত আসছে আমার কাছে। এবার মক্কা না, আমার হুকুমতের প্রতিটি এরিয়া আমার কাছে আমানত, মালিকানা না। এটা বাদশাহ আলমগীর বাদশাহী করছে, কিন্তু হজে যাওয়ার টাকা ছিল না। ওনাকে বলা হয়েছে হজে যান না কেন? আমি বাদশাহ, কিন্তু কিছু মালিক তো না, কি দিয়া হজে যান? তাকওয়া আল্লাহ। এখানে ভোট মুত্তাকি দেখে দাও তো রিজার্ভ ফান্ড খালি হবে না, দেশ কারোর কাছে বিক্রি করবে না, না ইন্ডিয়ার কাছে, না আমেরিকার কাছে, না কোনো দাদার কাছে বিক্রি করবে না। আর যদি এই আমানতদার দেখে না দিতে পারো, চোরের কাছে নিবা তো বেঁচে থাকবে। রাখাল বলে, এগুলোর মালিক আমি না, বেঁচতে পারবো না। হযরত ওমর তার তাকওয়া দেখে ফেলেছে। এবার হযরত ওমর বলে, ধর্মী এনে কে দেখবো, তুমি বেঁচলে তাকওয়া পরীক্ষা করতেছে, তুমি আর আমি তো, আর কেউ তো নাই। যদি মনিবে বলে ছাগল আটকাকো, বইল বাগে খাইছে তাই কিনছি, তোমার মনি কি জঙ্গলে এসে বাঘ খুঁজব? রাখাল তখন হযরত ওমরকে তিরস্কার করে বলে, ইয়া হাদা ফাইন আল্লাহ, এখানে তুমি আর আমি কেউ নাই, আল্লাহ কি নাই? আল্লাহ কই আছে? এইটার নাম হলো তাকওয়া আল্লাহ। এই তাকওয়া আল্লাহর বীজ সবার হৃদয়ে বণ্টন করার জন্যই সোহবতে উলামা দরকার, নসিহা দরকার, কোরআনে কারীমের আলোচনা দরকার। কারণ এই তাকওয়া না থাকলে অপরাধ মুক্ত সমাজ গঠন করা যাবে না। ওই যে সিসি ক্যামেরার নিচেও উসমান হাদির মাথার খুলিয়া রয়ে গেছে, কিন্তু যদি তাকওয়ার সমাজ গড়া যায়, মুত্তাকিদের সমাজ গড়া যায়, তাহলে সমাজে সিসি ক্যামেরাও লাগবে না। সমাজের যুবকরা অন্ধকার ঘরেও ফেসবুকের অশ্লীল চিত্র তাকায়া দেখবে না, কারণ সে আল্লাহকে ভয় পায়। এটা দেখবে না। এইটা গঠন করবে কারা? মুত্তাকি বানাইবার জন্য হাসিনার মতো সব লোকরে
দিয়ে বসায় দেওয়া দরকার, তাহলে মুত্তাকি হয়ে যাবে সমাজ, তাই না? হ্যাঁ, শাহরিয়ার রে, হাসানুল হকিম রে, অথবা উবাইদুল কাদের, ওই যে পালাবো না বসায় দিলে মুত্তাকি সব। মিয়া জাতিকে মুত্তাকি বানাইবার জন্য কিয়ামত পর্যন্ত কোন নবী আসবে না, আলেমরা আসবে। এই আলেমদের সাথে যারা বেয়াদবি করবে তাদের পরিণাম শেখ হাসিনা আর আওয়ামী লীগের মতোই হবে। কারণ জাতির তাকওয়া জীবিতকরণ করানোর জন্য একমাত্র কাফেরা কিয়ামত পর্যন্ত থাকবে, তারা হলো উম্মতের উলামা। সুতরাং উলামায়ে কেরাম যেখানে আমরা আছি সেখানে